মালয়েশিয়ায় বসে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বিরকে হত্যার মিশন বাস্তবায়ন করেছে আন্ডারওয়ার্ল্ডের দাদা হিসেবে পরিচিত দিলীপ ওরফে দাদা বিনাশ। এজন্য 15 লাখ টাকায় খুনি ভাড়া করা হয়। হত্যার আগে পরে বিকাশে লেনদেন হয় 1,60,000 টাকা। 71-এর অনুসন্ধান ও গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন হচ্ছে, কেন মুসাব্বিরকে হত্যা করল বিনাশ? উত্তর খুঁজেছেন সহকর্মী আশিক মাহমুদ। গত 7 জানুয়ারি রাতে কারওয়ানবাজার সুপারস্টার হোটেলের গলিতে ওত পেতে থাকা সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। এ সময় তার সাথে থাকা মাসুদও গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় মুসাব্বিরের স্ত্রী সুমাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মুসাব্বিরকে গুলি করে হত্যার পর প্রশ্ন উঠেছে, কারা কেন মুসাব্বিরকে দুনিয়া থেকে সরিয়ে দিল? হত্যাকাণ্ডের 10 দিন পেরিয়ে গেলেও এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। হত্যা মামলায় এখন পর্যন্ত শুটার জিন্নাত সহ 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর শুটার জিন্নাত হত্যার দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। অন্য 3 আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। মামলাটা তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা যেহেতু তাদের একজন ইতিমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, বাকিরাও আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। আমরা সার্বিক সবকিছু দিক বিবেচনা করে বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় পর্যালোচনা করে আমাদের তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি। গোয়েন্দাদের তদন্ত ও 71-এর অনুসন্ধানে জানা গেছে, মুসাব্বিরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে 15 লাখ টাকায় খুনি ভাড়া করা হয়। হত্যার আগে পরে লেনদেন হয় 1,60,000 টাকা। মালয়েশিয়ায় বসে হত্যার মিশন বাস্তবায়ন করেন দিলীপ ওরফে দাদা বিনাশ। খোঁজ নিয়ে জানা যায়, মহখালী এলাকায় বেড়ে ওঠা দাদা বিনাশ বহু বছর ধরে মালয়েশিয়ায় বসে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছেন। শুটার জিন্নাতের জবানবন্দিতেও এমনটা উঠে এসেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আমাদের তদন্তের মূল উদ্দেশ্য থাকবে এটাই, এই ঘটনার পিছনে আসলে অন্য কারো হাত রয়েছে কিনা বা এটা প্রকৃত রহস্যটা কি সেটা উদ্ঘাটন করা, সে লোকে আমরা কাজ করছি। কি কারণে মুসাব্বিরকে হত্যা করল দাদা বিনাশ? জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর কারওয়ানবাজার ও বসুন্ধরা সিটির আশপাশের ফুটপাতের একক নিয়ন্ত্রণ ছিল মুসাব্বিরের। এদিকে কোন পর্যন্ত মুসাব্বিরের ইয়েতে ছিল? কন্ট্রোল এটা পুরাটাই, এরপরে গাড়ি ভাড়া যা আছে তেজগাঁও থানার ভিতরে যে এরিয়া টু পুরাটাই এই রাস্তাটা হলো কোটা কমিশনার ওইটা আছে। অনুসন্ধানে জানা যায়, এসব এলাকা থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা চাঁদা ওঠে, যার দিকে নজর পড়ে দাদা বিনাশের। কয়েক দফা ফোন করে বসুন্ধরা সিটির সামনের এই ফুটপাত ছেড়ে দিতে বলেছিল দাদা বিনাশ, কিন্তু তাতে রাজি হয়নি মুসাব্বির। এতে ক্ষুব্ধ হয়ে 2024 সালের 25 ডিসেম্বর এই ফুটপাতে হামলা করে দাদা বিনাশের লোকজন। এ সময় দোকান ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হয়। এনএমআর ছিল 3টা বোম একলগে। ডিমের দোকানে এমনি উড়া হালাই দিছে, টিকিট ব্যস্ত এই গ্লাসের গাড়ি, ওই গাড়ির সাবাড়ি দিয়ে কোপ দিয়া গাড়ি একদম আলাদা করে দিয়েছে। আসন্ন হঠাৎ করে কটল মটল মারা চলে গেল। কার লোক এটা? কোন গ্রুপ? ওরা তো তখন নাম দিছিল দিলীপ দাদা। দিলীপ দাদা। দিলীপ দাদা ছিল আগে, বোম মারছিল। মানে কবে? এই যে এই দোকানে বোম মারছিল দিলীপ দাদা। এর আগে ফার্স্টে এরা 5-6 জন লোক আইছিল সর্বপ্রথম ককটেল মারানোর আগে। আয়া মানে এর নাম্বার দেওয়া গেছে, কেউ যদি চান্দা মান্দা নেয় আমাদেরকে ফোন দিবা। আচ্ছা, আমরা এটা ইয়া দেখবো। ও কার নাম্বার এটা? এটা দাদার নাম্বার, দিলীপ দাদা। আচ্ছা, দাদারে কল দিবা, দাদা এটা দেখবো বিষয়। এই হামলার ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। বসুন্ধরা সিটির সামনের এই ফুটপাতের চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে গত 2024 সালের ডিসেম্বর মাসে এখানে হামলা চালিয়েছিল দাদা বিনাশের লোকজন। এখানে ফোটানো হয়েছিল একাধিক ককটেল, গুলি করা হয়েছিল কয়েক রাউন্ড, এবং ককটেল ফোটানোর ফলে এখানে আগুন ধরে গিয়েছিল, যা এই চৌকিতে এখনও সেই আগুনের ক্ষত স্পষ্ট। আপনি যে ওপেন থ্রেট দিলেন যে আপনি এখানে দোকান বসতে দিবেন না, দোকান বসলে সবার ক্ষতি হবে, হুমকি দিচ্ছেন, এখন আপনার পরিচয়টা দেন, আপনি মূলত কে? হামলার পর দাদা বিনাশের লোকদের দেয়া বিদেশি মোবাইল নম্বরে ফোন করেন ব্যবসায়ীরা। এ সময় কয়েকজন সংবাদকর্মীও উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। মোবাইলের অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলতে শোনা যায়, আমি আন্ডারওয়ার্ল্ডের দাদা। আপনি কি স্বীকার করছেন যে এখানে হামলা আপনি চালিয়েছেন, আপনার নেতৃত্বে হয়েছে? হ্যাঁ, আমি করছি, আমি স্বীকার করছি, আমি করছি। তুই বুঝছো, আমি না আন্ডারওয়ার্ল্ডের দাদা আমি।
খোঁজ নিয়ে জানা যায় উনি দিলীপ ওরফে দাদা বিনাশ। এই ঘটনার প্রায় 1 বছর পর গত 7 জানুয়ারি গুলি করে হত্যা করা হয় মুসাব্বিরকে। এতেও বসে নেই দাদা বিনাশ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। মিলন কি অবস্থা? জি কে বলছেন? এখন মুসাব্বিরের ঘনিষ্ঠজনদের ফোন করে জি? হুমকি দিচ্ছেন, যার অডিও রেকর্ড ৭১-এর হাতে এসেছে। কোন দাদা? তুই মিলন না? জি আমি আব্দুল মজিদ মিলন। তুই আব্দুল মুজিব মিলন, আমি বিনাশ দাদা। দাদা চিনছস? না দাদা আপনার নাম শুনছি, আমি চিনি নাই। মানে তুই ভাবছিস আমি ফাঁদি কোনটা? আন্ডারওয়ার্ল্ডের সব সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সকলের। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।